আমার ভাই কথা বলতে বলতে একটি আধুনিক গানের কথা বলে ফেলেছে। কি? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায় রক্ত না ঝরালে কিভাবে তুমি এখানে আসবে। মুর্শিদকে যে আমি বলি ভালোবাসি ভালোবাসি, আমি কতটুকু চোখের পানি ফেলেছি যে আমি তাকে ভালোবাসতে পেরেছি। এই কথাটা আমার ভাই বলেছেন। আসলে ভাই যে বুঝে সে বুঝেই ফেলে। একজন কবি এবং সে একজন মস্ত বড় ওলি, তার নাম হচ্ছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না আপনারা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যে এলাকায় বাস করতেন সে এলাকায় একজন বাদশা, তিনি সারা এলাকায় খবর দিয়ে দিলেন যে তার এলাকায় কে এমন কবি আছে কবির লড়াই করবে। ওই কবির লড়াইতে যেই কবি বিজয়ী হবে তাকে একটা শ্রেষ্ঠ মর্যাদা দেয়া হবে। সারা এলাকায় রটে গেল। রটে যাওয়ার পরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর যায় না। তখন ওনার দরবারে যেই প্রহরী ছিল, প্রবেশ দ্বারে যেই প্রহরীরা থাকে, সেই প্রহরীরা বাদশাকে গিয়ে বলছেন, হুজুর আমাদের এলাকায় একজন কবি আছে, সেই কবি যদি আপনার দরবারে না আসে তাহলে আমাদের কাছে মনে হয় আপনার কবির লড়াইটাই বৃথা হয়ে যায়। যখন ওই কবিকে ডাক দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে যে বাদশার যে দরজা, সেই দরজার দিকে একটু লক্ষ্য করলেন। লক্ষ্য করে তাকিয়ে তিনি একটি জিনিস দেখলেন। কি দেখলেন? এক পাশে রাখা একটি কাক, আরেক পাশে রাখা হচ্ছে একটি কোকিল। যেই পাশে কাক রাখা, সেই কাকের পাশে খাবারের কোনো অভাব নেই। আর যেই পাশে কোকিল রাখা, সে কোকিলের পাশে কোনো খাবার দানা পানি নাই। এই কাহিনী যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, তিনি খুবই চমকে গেলেন এবং তিনি বললেন, আমি রাজ দরবারে প্রবেশ করব না। বাবা আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? আস্তে। তিনি রাজ দরবারে প্রবেশ করবেন না। প্রহরীরা বললেন, কবিবর আপনি প্রবেশ করছেন না কেন? কবি তখন বলে, আমি ওনার দরবারে কি প্রবেশ করব? যেই রাজার বিচার নাই সেই রাজার কাছে আমি কিসের কবির লড়াই করতে যাই? প্রহরীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, কবিবর আপনার কি হয়েছে? আপনি আমাদেরকে খুলে বলেন। আপনি রাজার কাছে চলেন, আপনি আপনার যে মনের কথা, আপনি কি নিয়ে এত দুশ্চিন্তায় আছেন, আপনি কেন আসছেন না, সেটা আপনি রাজাকেই খুলে বলেন। যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে রাজা বললেন, কি হয়েছে কবিবর? আপনি নাকি রাজ দরবারে আসবেন না? আপনি কবির লড়াই করবেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যে রাজার বিচার নেই সে রাজার কাছে আমি আমার কবিত্বের লড়াই করতে চাই না। রাজা বললেন, আমার কি অপরাধ? আমি কি অন্যায় করেছি? কবি তখন বললেন, আমি যখন আপনার রাজ দরবারে প্রবেশ করব তখন দেখলাম এক পাশে একটি কাক, এক পাশে একটি কোকিল রেখেছেন। যেই কাকের শব্দ আমরা শুনতে পারি না, কা কা করে ডাকে, সেই কাকের পাশে আপনি খাবারে ভরপুর রেখেছেন। কিন্তু যে কোকিলের কণ্ঠ সুমধুর কুহু কুহু সুরে ডাকে, আমাদের প্রাণ শীতল হয়ে যায়, সে কোকিলকে আপনি দানা পানি দেন নাই। এটাই তো অবিচার। আমার মনে হয়েছে এটাই অবিচার, তাই আপনি সঠিক মূল্যায়ন দিতে পারবেন না, তাই আমি আসতে চাইনি। রাজা যখন এই কথা শুনলেন, রাজা তখন বললেন, কবিবর আপনি যথার্থই বলেছেন, কিন্তু আমি যেই কাজটি করেছি তার মধ্যেও একটা মাহাত্ম্য আছে। কবিবর বললেন, কি? রাজা তখন বললেন, কবিবর যেই কাক
ওই কাক সব সময় কা 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 করে ডাকে, ওর সেই কাকা সুর কারো পছন্দ হয় না। আমি যদি ওকে না খাইয়ে রাখি, ওর পাশে খাবার না রাখি, ও সব সময় ওর সেই বিস্তৃত কণ্ঠে সব সময় কা 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 করে ডাকবে কবিবর। তাই আমি ওকে খাবার দিয়ে রেখেছি। আর কোকিল, কোকিলের কণ্ঠ বড়ই সুমধুর, সে কুহু 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 সুরে প্রাণটা কেড়ে নেয় কবিবর। আমি যদি কোকিলকে সর্বসময় খাবার দিয়ে রাখি, কোকিল তার সুমধুর কণ্ঠে আর কুহু সুরে ডাকবে না। তাই আমি তাকে খাবার দেই। ভাই, মালিক যাকে ভালোবাসে, গুরু যাকে ভালোবাসে, তাকে সবসময় কষ্টের মধ্যেই রেখে যায়। এটা হয়তো আমরা কেউ বুঝি, কেউ বুঝি না।